ঘণ্টাখানেকের মধ্যেই বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাত শুরু হবে। পরিচালনা করবেন ঢাকার কাকরাইল মসজিদের ইমাম মাওলানা জুবায়ের। দোয়ায় শরিক হতে ফজরের পর থেকেই রাজধানীসহ আশপাশের এলাকার মুসল্লিরা জড়ো হচ্ছেন তুরাগ তীরে। তাদের চলাচলের সুবিধার্থে বিশেষ ট্রেন, মেট্রো রেলের ব্যবস্থা রাখা হয়েছে। এখনও ময়দানে চলছে বয়ান। মূলত আখেরি মোনাজাতের পর 3 থেকে 10 দিনের চিল্লায় যান তাবলিগের সাথীরা। সে সময় কিভাবে দিনের দাওয়াত দিতে হবে মুসল্লিদের সেই নসিহত করছেন শীর্ষ মুরব্বীরা। মাওলানা জুবায়ের পন্থীদের দ্বিতীয় পর্বের ইজতেমায় যোগ দিয়েছেন 3000-এর বেশি বিদেশি অতিথি। সার্বিক আয়োজনে তারাও সন্তুষ্ট। 14 থেকে 16 তারিখ হবে সাতপন্থীদের ইজতেমা। এবারই প্রথম 3 পর্বে অনুষ্ঠিত হচ্ছে বিশ্ব ইজতেমা। দায়ীরা অর্থাৎ দাওয়াতের কাজ শিখবার জন্য, মূলত শিখবার জন্যই টঙ্গীর ময়দানে আসা। আমাকে যেন আল্লাহ তাআলা হেদায়েত দান করে, আমি যেন শিখে দিনের পথে শিখে আমি আরেকজনকে শিখাইতে পারি। দীর্ঘ অপেক্ষার পর আমরা এখানে আসলাম এবং আমরা আল্লাহর কাছে একটি বিষয় চাই, সেটা হচ্ছে আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে মাফ করে দেয়। বিভিন্ন দেশ থেকে মানুষ আসছে বিশ্ব ইজতেমায়, আমরা সবাই এখানে একত্রিত হয়েছি দিন সম্পর্কে জানার জন্য। আল্লাহ তাআলা সবাইকে দিনে আমল করার তৌফিক দান করুক। দর্শক, ইজতেমা ময়দানের সার্বিক পরিস্থিতি সম্পর্কে জানার চেষ্টা করব সহকর্মীদের কাছ থেকে। শুরুতেই যেতে চাই শওকত মঞ্জুর শান্তর কাছে। শান্ত, আখেরি মোনাজাতে শরিক হতে মুসল্লিদের ভিড় কেমন দেখছেন? আর কয়েক ঘন্টার মধ্যেই তো আখেরি মোনাজাত হচ্ছে এবং সার্বিক ব্যবস্থাপনা চোখে পড়েছে কেমন, জানাবেন। ইশরাত, মুনাজাতের যে সময়, সেই সময় যতই ঘনিয়ে আসছে আমরা দেখছি যে ইজতেমা প্রাঙ্গণে মানুষের কিন্তু ঢল নেমেছে এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে শুধু যে 22টি জেলার মানুষ তা নয়, এখানে কিন্তু ঢাকা এবং ঢাকার পার্শ্ববর্তী এলাকা থেকে অসংখ্য মানুষ ইতিমধ্যেই ইজতেমা প্রাঙ্গণে এসে শরিক হয়েছেন এবং এই যে মানুষের স্রোত, সেই স্রোত কিন্তু পার্শ্ববর্তী যে মহাসড়ক রয়েছে এবং উপরে যে উড়াল সেতু রয়েছে সেখানেও কিন্তু আমরা দেখছি মানুষজন অপেক্ষমান রয়েছেন কখন সেই মোনাজাতটি শুরু হবে। এবং যতজনের সাথে কথা হচ্ছিল তারা কিন্তু জানাচ্ছিলেন এই যে বিশ্ব ইজতেমা, এই ইজতেমায় এসে কিন্তু সকলের যে ইবাদতের যে একটা চাহিদা অথবা ইমানের যে একটা শক্তি, সেই শক্তি আরো বাড়িয়ে নেওয়ার একটা সুযোগ এখানে সবাই পাচ্ছেন এবং একই সাথে শুধুমাত্র নিজের ইমান আমল, নিজের বেহেশত এগুলো নিশ্চিত না করে নিজের পার্শ্ববর্তী এলাকা, প্রতিবেশী, এমনকি পার্শ্ববর্তী জেলা সহ দূর দূরান্তে ছড়িয়ে পড়ার যে একটা চেষ্টা, সেই চেষ্টা এবং সেই চেষ্টার সাথে সাথে মানুষের কাছে যাওয়ার যে তরিকাগুলো রয়েছে, কিভাবে আসলে মানুষকে ইসলামের যে সৌন্দর্য, নবীর যে একটা সৌন্দর্য সেটি প্রকাশ করা যায়, সেই চেষ্টা কিন্তু এখান থেকে তারা নিয়ে যাচ্ছেন এবং একই সাথে তারা প্রত্যাশা করছেন এই ইজতেমার মাধ্যমে তাদের যেই ইমাল সৃষ্টি হচ্ছে, তাদের যেই শক্তি সৃষ্টি হচ্ছে, সেই শক্তি তারা ছড়িয়ে দিতে পারবেন চারপাশে। শান্ত, ধন্যবাদ আপনাকে। আমার আরেক সহকর্মী ফয়সাল মাহমুদও আমাদের সাথে যুক্ত আছেন। ফয়সাল, মোনাজাতের আগে মুসল্লিদের সমাগম কেমন দেখছেন? সকাল থেকে আপনি জানাচ্ছিলেন যে যত সময় ঘনিয়ে আসছে মুসল্লিদের সমাগম ততই বাড়ছে। কি বলছেন তারা? তাদের কথা তো আপনি শুনছেন। ইশরাত, সময় যত গড়াচ্ছে ততই মুসল্লির সংখ্যা বাড়ছে। যথারীতি আখেরি মুনাজাতকে কেন্দ্র করেই কিন্তু সকলেই শেষ মুহূর্তে আসার চেষ্টা করছেন এবং জড়ো হওয়ার চেষ্টা করছেন এবং মুনাজাতে অংশ নেওয়ার চেষ্টা করছেন, যার কারণেই মূলত তারা ইজতেমা ময়দানের আশপাশ এবং ঢাকা শহর, ঢাকার আশপাশের যে সকল জেলাগুলো বা যে সকল জায়গাগুলো রয়েছে সেখান থেকেই কিন্তু মুসল্লিরা তারা কিন্তু আসার চেষ্টা করছেন এবং মুনাজাতে শরিক হওয়ার চেষ্টা করছেন। আসলে তাদের একটি বিশ্বাস যে যেহেতু এই মাঠে লক্ষ লক্ষ মানুষ একসাথে আল্লাহর কাছে প্রার্থনা করবেন, আল্লাহর কাছে চাইবেন, সেই জায়গায় আল্লাহ তাআলা তার বান্দাদের নিরাশ করবেন না, এমনটাই তাদের বিশ্বাস। সেই বিশ্বাসের জায়গা থেকেই মূলত তারা কিন্তু সকলেই ছুটে আসছেন এবং এই মুনাজাতে অংশ নেওয়ার চেষ্টা করছেন। আপনি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে হাজার হাজার মানুষ, যেটি আমরা সকাল পর্যন্ত কিছুটা লোক সমাগম কিছুটা কম দেখেছি, তবে সময় গড়ার সাথে সাথেই কিন্তু লোক সমাগম
সমাগম যেমন বেড়েছে, এখনো কিন্তু দলে দলে আমরা দেখছি যে মানুষজন কিন্তু ইজতেমা ময়দানের আশপাশে অবস্থান নিচ্ছেন। যেহেতু ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপের যে 3 দিনের ইজতেমা রয়েছে সেটি আজকে দুপুর 12টার সময় সেটার আখেরি মোনাজাত হবে। সেই মোনাজাত পরিচালনা করবেন মাওলানা জুবায়ের, যিনি কাকরাইল মসজিদের প্রেস ইমাম। তো তার সেই মোনাজাতে অংশ নেওয়ার জন্যই কিন্তু মানুষ দলে দলে আসছেন এবং তারা কিন্তু সেই মোনাজাতে আসার জন্যই তারা নানাভাবে চেষ্টা করছেন। তাদের সাথে আমরা কথা বলেছি, তারা বলছেন যে আসলে এই হাজার হাজার মানুষের যে এখানে যে সম্মিলিত হচ্ছেন এ থেকে তারা আসলে কিছুটা উৎসাহ বোধ করছেন এবং আল্লাহর রাজি খুশির জন্য তারা এখানে আল্লাহর কাছে প্রার্থনা করবেন। ইশরাত, ফয়সাল, ধন্যবাদ আপনাকে।